Hello everyone, assalamu alaikum সবাইকে। This is me Ifat's mom. Welcome to my cute channel. বিকেলবেলা একটু ঘুরতে বের হলাম। দেখেন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। লোকেশনটা হচ্ছে কক্সবাজার সাইমন হোটেলের পাশে। ওয়াও, এত সুন্দর সিটা। এইখানে আমি একটা ট্রেন্ডিং ভিডিও করতেছিলাম। সবাই মিলে আমরা একটু ট্রেন্ড ফলো করতেছি। এখানে দেখেন আমার ছেলে কত খুশি, মাশাআল্লাহ। ইয়াস কত খুশি হয়েছে দেখেন। আমরা খুব একটা সমুদ্রের পাশে যাই নাই, একটু দূরেই বসেছিলাম একটা বেঞ্চের উপর। এখান থেকেই সিটা অনুভব করতেছিলাম, সূর্যটা কত সুন্দর লাগতেছে। এখানে আমরা কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আমার ইফাত তো অনেক বেশি এক্সাইটেড। এখানে দেখেন ইয়াস কি করতেছে। তখন ইয়াসকে তার বাবা বকা দিয়ে ওকে ঠিক করতে বলতেছে। সেও একটু ভিডিও করতেছিল। আমরা অনেক মজা করেছি, মাশাআল্লাহ। ভিডিও পরে আমি একটু ইফাতকে নিয়ে আলাদা করে একটা ভিডিও করতেছিলাম। তখন ইরহান একটু বের হয়েছে, একটু ওদিকে যাওয়ার জন্য আমাকে বলছিল, আমি যাই নাই। আসলে ওখানে যাই নাই, তার কারণ হচ্ছে আমরা গেলে ওখানে ভিজে যাইতে পারি। তাছাড়া বাচ্চা নিয়ে অনেক প্রবলেম, যেহেতু একটা কোলে রাখতে হয়। তাই আমরা এখান থেকেই অনুভব করতেছি পুরা সি লুকটা। আমার বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল। মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, ফ্যামিলির সবার জন্য। প্রত্যেকে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যাতে ভালো রাখে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবাই। আমরা এখানে ছবি তুলতে সন্ধ্যা হয়ে গেল। এরপর আস্তে আস্তে একটু দোলনাতে দোল খেয়ে নিচ্ছিলাম আমি, ইয়াস আর ইফাত। ওদেরকে একটু দোল খাওয়াচ্ছি। এরপরে একটা এখানে জায়গা ছিল যেটা নতুন, একদম নিউ একটা করা হয়েছে, ওইটা দেখতে চলে গেলাম। ওইটা মূলত আপনার ফেলে দেওয়া বোতল এগুলা দিয়ে তৈরি করা হয়েছে। ওই লোকটা, ওইটা ইফাতের পেছনে দেখা যাচ্ছে। ইয়াস ওখানে গিয়ে তো অনেক বেশি খুশি হয়েছে। এখানে দেখেন ইফাতও কত খুশি হয়েছে। ইফাতের পেছনে ওই জিনিসটা একদম নিউ করা হয়েছে। ওই রোবটের মতো, রোবট একটা মানে বল ধরে আছে, ওই রকম একটা জিনিস। আমার মেয়ের বয়স তখন ছিল মাত্র 3 মান্থ কি 4 মান্থ। মাশাআল্লাহ। আমার ছেলেটাও অনেক বেশি খুশি হয়েছে। সে শুধু ঘুরতে আছে, আস্তে আস্তে শুধু ওই জিনিসটাই দেখতেছে। বাইরে গেলে তাকে একটা ছবিও তোলা যায় না, তার চোখগুলা তাকে সব সময় এদিক ওদিক। তাকে দাঁড় করায় একটা ছবি তোলা অনেক বেশি টাফ। মাশাআল্লাহ। আমার ছেলেকে অনেক সুন্দর লাগতেছে ওখানে যখন সে ঘুরতেছে। দেখেন কি অবস্থা, ছবি তোলার জন্য দাঁড় করাইছে ওখানে, সে একদম স্থির নাই। তারপর আমরা ক্যাপসিতে কেটে চলে গেলাম। হাঁটতে অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আর আমার ছেলে বলতেছে সে চিকেন খাবে না, তাই আমরা উপরের তলায় পিজা হাটে চলে গেলাম। মাশাআল্লাহ। সে অনেক আগ্রহ নিয়ে কিছু একটা পাপাকে বলে। পিজা হাটে চলে আসলাম, ডেটে লিফটটা অফ ছিল। আমরা এখানে কিছু পিকচার্স নিলাম, এরপরে ভিতরে চলে গেলাম। আমিও তাদের পেছন ভিডিও করে যাচ্ছিলাম। আমার ছেলে ডিসাইড করতে পারতেছিল না সে এখানে বসবে নাকি পিছনে ওই বসবে। আমার বাচ্চা দুইটা ওই দিন অনেক বেশি হ্যাপি ছিল। ইনশাল্লাহ আবার যাওয়া হবে সামনে। আমরা আবার কিছু পিকচার দেখছিলাম। এখানে সে দেখতেছিল আসলে কি খাবে। ইয়াসকে জিজ্ঞেস করতেছিল সে কি খাবে।
আবার ইয়াস বললো সে পিৎজা খাবে, তাহলে আপসেটের। আমরা ওয়েট করতেছিলাম আমাদের খাবার কখন রেডি হবে, আমরা কখন খাবো। অনেক বেশি ক্ষুধা লেগেছিল, বলার মতো না। যেহেতু সন্ধ্যাবেলা তখন নাস্তা ইফার দেখো ছবি তুললে একদম তাকিয়ে মাশাআল্লাহ। ইয়াস রেডি হচ্ছে, ইয়াস বলছে কখন আসবে আমি একটু কখন খাবো। ইয়াস রেডি। ফাইনালি আমাদের পিৎজা চলে আসলো। ইয়াস বলতেছে আমি 2-3টা খাবো পাপা। সে অলরেডি চিকেন নিয়ে নিছে, সে যেহেতু চিকেন লাভার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা ওয়াচ করার জন্য। থ্যাংক ইউ।